আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মূলত ফুটার কোডিং করব। তো ফুটারে আমাদের একটা বক্স আছে হ্যাভ এ কোশ্চেন নামে, আর তারপরে আমাদের ফুটারে কন্টেন্ট আছে। তো আমরা হ্যাভ এ কোশ্চেনটা বাদ রেখে তারপরে বাকি অংশটুকু করব। তো আমরা ফুটারে কোডিং করা শুরু করি। তো প্রথমেই এখানে দেখেন একটা কালার আছে, যে কালারটা আমাদের এখানে ইউজ হচ্ছে। তো এখানে আমরা এই কালারটা টেলউইন্ডের সাথে নাও মিলতে পারে, তো সেই জন্য আমরা মূলত এই কালারটা নিয়ে নিচ্ছি এবং আমাদের প্রজেক্টে সেকেন্ডারি কালার হিসেবে এই কালারটাকে আমরা ব্যবহার করব। তো এই কালারটাকে আমরা যদি দেখি এখানে অনেক সময় এটা হচ্ছে আপনার টেলউইন্ডের সাথে মিলে। তো টেলউইন্ডের এখানে দেখেন সেকেন্ডারি কালার নামেই নেওয়া আছে, তো আমরা সেই জন্য ওইভাবে নিব। আর অনেক সময় এই যে কালার যেগুলো আছে সেই কালারগুলো হচ্ছে আপনার ওই টারশিয়ারি কালার পিওর হোয়াইট নেওয়া আছে। আবার এইখানে যদি যায় সেক্ষেত্রে সেকেন্ডারি কালার হোয়াইট 60 অর্থাৎ 60 হোয়াইট নেওয়া আছে। তো টেলউইন্ডের সাথে মিল রেখে এই এটা ডিজাইনার একটু করেছে, তো আমার একটু সুবিধা হবে। আমি শুধুমাত্র সেকেন্ডারি কালারটা নিয়ে নিই। প্রাইমারি কালার যেভাবে নিয়েছি সেভাবে আমরা হচ্ছে সেকেন্ডারি কালারটা নিয়ে নিলাম এবং আমরা একটা এখানে হচ্ছে সেকেন্ডারি বিজি নামে একটা হচ্ছে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে সেকেন্ডারি কালার নিয়ে নিলাম, এটা আমাদের লাগবে এখন। তো আমরা ফুটারে চলে যাই। এই হচ্ছে আমাদের ফুটার। তো ফুটারে আমরা হচ্ছে একটা ডিভ নিই, যেহেতু আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম আছে সেহেতু এই কন্ট্যাক্ট ফর্মটা মূলত এখানে বসাবো। আর এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিভ ক্লাস নিয়ে সেকেন্ডারি বিজি নিলাম, যাতে করে আমাদের সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডটা আসে। এবং হচ্ছে এখানে আমরা টেক্সট হোয়াইট নিয়ে নিব। টেক্সট হোয়াইট নিয়ে নিলাম। এখন আমরা এটাতে হচ্ছে দুই কলাম আছে। প্রথমে কন্টেইনার আছে, টোটালটা একটা কন্টেইনারের মধ্যে, তারপরে আমরা কলাম ভাগাভাগি করব। তো এখন এখানে যাই কন্টেইনার, এরপরে আমরা হচ্ছে ফ্লেক্স নিচ্ছি। ফ্লেক্স নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের লোগো আছে, লোগোটার একটা উইড দেখেন বড় সরই আছে। সো উইড আমি 4 এটা 5-7 হবে আর কি। সো প্রথমে হচ্ছে 5 এর 12, এরপরে হচ্ছে 7 এর 12। তো 5 এর 12-র ভেতরে আমরা হচ্ছে এখানে ইমেজ হবে একটা, ওই আগের মতোই /assets লোগো png নিলাম। এখানে এই যে চলে আসলো। এরপরে হচ্ছে আমাদের এই টেক্সটটা কপি করে নিলাম। এখানে হচ্ছে আমরা টেক্সটটা সরাসরি দিয়ে দিতে পারি যেহেতু একটাই লাইন। এখানে সেকেন্ডারি হোয়াইট 40। তো আমরা হচ্ছে এইখানে এই ফ্লেক্সে অথবা এই যে এখানে দিতে পারি টেক্সট হোয়াইট, এখানে হচ্ছে 400 দিলে আমরা হচ্ছে 400, তো আচ্ছা টেক্সট গ্রে 400 হবে, সরি গ্রে 400 মানে হচ্ছে এটা হচ্ছে গ্রে থেকে হয়, হোয়াইট একটাই আছে, হোয়াইট মানে হোয়াইট, এটার কোনো চেঞ্জ নাই। সো আমরা গ্রে 400 করে এটা নিয়ে নিলাম। এখন আমাদের একটা বর্ডার আছে, তো বর্ডারটা আমরা ফ্লেক্সকে দিতে পারি। এই যে বর্ডারটা আছে এই বর্ডারটার কালারটা এখানে পাওয়া যাবে, এই যে সেকেন্ডারি বর্ডার 20 মানে গ্রে 20। তাহলে হচ্ছে বর্ডার বি বর্ডার গ্রে 200। তাহলে আমাদের হচ্ছে একটা বর্ডার দেওয়ার দরকার ছিল, বর্ডারটা আসছে বাট হচ্ছে বেশি লাইট দেখাচ্ছে, মনে হয় হচ্ছে এখানে একটু ডার্ক হবে, আমরা সেটা দেখছি। তার আগে আমরা হচ্ছে নিচের কন্টেন্টগুলো করে ফেলি, অর্থাৎ আমরা যে ফ্লেক্সটা নিছি সেই ফ্লেক্সটা নিচেই এখানে হচ্ছে আমাদের আরেকটা ফ্লেক্স হবে। সেই ফ্লেক্সের মধ্যে এখন যদি আমি এটাকে চিন্তা করি 3 2 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা হচ্ছে এখানে উইড ড্যাশ 3 12, তারপরে হচ্ছে 2 12, এরকম হবে দুইটা, তারপরে হচ্ছে আরেকটা হবে 3 12। তাহলে আমাদের মোট 12 হইলো কিনা সেটা দেখতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখন এইখানে
প্রত্যেকটা হেডিং এর ফন্ট সাইজ হচ্ছে একই রকম। তো আমরা এখানে দেখি ফন্ট সাইজ সে কিভাবে ইউজ করছে, 23 পিক্সেল। তো এখন টেলউইন্ড থেকে দেখতে হবে যে কোনটা 23 পিক্সেল হয়। তো আমরা হচ্ছে আপাতত এটা নিচ্ছি এবং কালারটা হচ্ছে পিওর হোয়াইট। তাহলে হচ্ছে টেক্সট হোয়াইট তো আমাদের আছেই উপরে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লাস ওইটা দেওয়া লাগবে না। বাট টেক্সট এক্সেল ইউজ করে এলজি ইউজ করলে এখানে হচ্ছে এলজি যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে লার্জ পাচ্ছি। আচ্ছা এলজি থাক, আমরা দেখবো যে এলজির আসলে কত উইড পাই সেটা আমরা দেখে নিব। তো তার আগে আমরা হচ্ছে অন্যান্য এলিমেন্ট যেমন হচ্ছে এটা দিয়ে দিব 13 পিক্সেল, তার মানে হচ্ছে টেক্সট এসএম দিয়ে স্মল সাইজের টেক্সট লাগবে এখানে আমাদের, তো সেটা নিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা ফর্ম লাগবে, সরি। তো ফর্মের মধ্যে হচ্ছে আমাদের একটা ডিভ নিচ্ছি, ডিভ ক্লাস MB2, এর ভেতরে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, টাইপ ইমেল আসলে, সরি। এবং হচ্ছে আমাদের প্লেস হোল্ডার লাগবে, প্লেস হোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা বাটন লাগবে, বাটন এটা ক্লাস দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম অনুযায়ী পিকড বাটন এই নামে দিলাম। আমরা এটাকে নিয়ে যাতে করে যে কোনো একটা ক্লাস বাটন দিয়ে দিলে এইরকম হয়ে যায়। চাইলে এখানেও দিতে পারতাম, কিন্তু আমরা ওটাকে একটা ইউটিলিটি ক্লাস হিসেবে রেজিস্টার করব যাতে করে ওটাকে আমরা রিইউজ করতে পারি। তো এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলে আমাদের এই অবস্থায় আসলো। আমরা এটাকে স্টাইল করব, কোনো অসুবিধা নাই। আর ওই যে বর্ডারটার কথা বললাম, বর্ডারটা হচ্ছে মেবি এখানে বাড়াইতে হবে 800 যদি করি, ও এটা না, বর্ডার 800 করলে এই অবস্থায় আসছে, 700 করলে এই অবস্থায় আসে, 700 থাকতে পারে আর কি, 800 হইলেই মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু 800 একেবারে বোঝা যাচ্ছে না, 700 থাক। হ্যাঁ ওকে, তাহলে আমরা হচ্ছে অন্যান্য জিনিসগুলা করে ফেলি। এখন হচ্ছে যে লিঙ্কগুলো আছে, তো লিঙ্কগুলোর জন্য আমরা একটা লিঙ্ক করব আর বাকিটা হচ্ছে আমরা নিয়ে আসবো। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে হেডিংটা, ULLIA এখানে হচ্ছে হোম, about, নিউট্রিশন বানান ভুলে গেল, ঠিকই ছিল, মাইক্রোগ্রিনস। ওকে, আমরা আসলে মেনুর পেছনে তো সময় দিব না। এখানে এই মেনুটা যেহেতু আমাদের 3 জায়গাতে লাগছে একই স্টাইলের মেনু, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফুটার মেনু এই নামে নিতে পারি। এটা দিয়ে আমরা কাস্টমাইজ করে নিব। তো তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে সাইট ম্যাপ, তিন জায়গাতে লাগবে, নিয়ে নিলাম। দ্বিতীয়ত এইখানে আমাদের তো ইউআর লাগবে না। তো এখন হচ্ছে আমরা এইখানে যে আমাদের এক একটা বক্স লাগবে, তো আমি হচ্ছে নিয়ে নিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে, না ব্ল্যাক না, এখানে হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। তো এইটা আমরা ডিরেক্ট একটা ক্লাস দিয়ে দিব যে হচ্ছে ফুটার সিটিএ বক্স এই নামে। ফুটার সিটিএ বক্সের ভেতরে আমরা মূলত কাস্টম সিএসএস ইউজ করছি। যদি টেলউইন্ডের কালার ইউজ করা থাকতো সেক্ষেত্রে আমরা আর এটা করা লাগতো না, সেই জন্যই মূলত এখানে হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এটা এক জায়গাতে লাগছে, পরবর্তীতে যদি দেখি যে সেম কালার আরো জায়গায় লাগে তাহলে আমরা সেটাকে ভেরিয়েবলে রূপান্তর করে ফেলবো, কোনো অসুবিধা নাই। আর বাকি জিনিস যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে
এইটাকে ফ্লেক্স করা লাগবে, ফ্লেক্স করব, অসুবিধা নাই। তো তার আগে এখানে আমাদের যে আইকনগুলো আছে, আইকনগুলোর কিন্তু হোভারে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই, মানে হোভারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তো যদি হোভারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে পুরাটাকে এসভিজি নিতে পারি, অর্থাৎ এই গোল সহ। অর্থাৎ এখানে দেখেন এইটা যদি ভেতরে ক্লিক করেন এটা একটা এসভিজি কোড, আবার আমরা হচ্ছে এটা টোটালটা আমরা এসভিজি সহ নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে আলাদা করে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন চাইলে। তো এখন হচ্ছে আমি আসলে কোনটা নিব নিজেই কনফিউজড। আমরা এই দুইটাকে যদি করে, এটা আসলে উচিত হবে না, আমরা আইকনটাকে আলাদা করে নিই তারপরে দেখছি। তো হচ্ছে আমি এসভিজিটাকে নিই, এখানে একটা ডিভ নিয়ে নিলাম যে হচ্ছে সিটিএ বক্স আইকন এই নামে, তার ভেতরে এসভিজিটা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই এসভিজির জন্য আমার আইকন কেন করছি না, কারণ হচ্ছে এসভিজি দেখতেও তো খারাপ লাগছে। আমি এর আগে বললাম যে এসভিজি করে আইকন করে নিতে। তো এই আইকনটা যদি অন্য জায়গায় ব্যবহার হয় আমরা সাথে সাথে সেটাকে কম্পোনেন্ট করে নিব। তো এখন হচ্ছে আপাতত এরকমই দিলাম, এরপরে হচ্ছে আমরা সেটাকে দেখব। তো এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ইমেইল, ইমেইলটাকে নিচ্ছি এখানে একটা ক্লাস দিয়ে নিব, আর টেক্সট এলজি নাম দিয়ে, এলজি দিয়ে ইমেইল এটা নিলাম। আর এর ভেতরে আমাদের হচ্ছে একটা টেক্সট আছে, এটা হচ্ছে এক্সেস, এসএম এক্সেস দিলে মনে হয় হবে, আমরা দেখছি যে কি করা যায়। টেক্সট এক্সেস তো হচ্ছে @email.com। তো এরকম আসলো, আমরা এটাকে স্টাইল করব, তারপরে কপি করলে ভালো হবে। তো সিটিএ বক্স আইকন যেটা, সেটাকে এখন আমরা সিএসএস দেই। এই অবস্থায় আসলো, কোনো অসুবিধা নেই। এখন আমরা বাকি যেটা আছে সেটা করব। তো ফুটারের এইটাতে আসি, এটাতে আমরা এটাকে ফ্লেক্স করব, ফ্লেক্স করে দিলাম। তারপরে হচ্ছে ফ্লেক্স করার ফলে যেটা হইলো, এই যে এইটাকে আমরা একটা ডিভে নেই, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে হচ্ছে এরকম হয়ে যাবে না। এখন আসি হচ্ছে ফ্লেক্স করার ফলে সিটিএ বক্স আইকনের এটা, তো এটার একটা নির্দিষ্ট হাইট উইডথ আছে। সিটিএ বক্স আইকনের 36 পিক্সেল হাইট। তো এখানে আপনি হাইটটা যেহেতু ফিক্সড, এটা চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আপনি হাইট সিএসএস এ দিয়ে আসতে পারেন। সিটিএ বক্স আইকনের ভেতরে হচ্ছে হাইট, তারপরে উইডথ 36 পিক্সেল, তারপরে বাকিটা আপনি চাইলে এখানে দিতে পারেন, সমস্যা নাই। অ্যাপ্লাই করে অ্যাপ্লাই রাউন্ডেড এই জিনিসগুলো করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে এইখানে আসি, এইটার হচ্ছে আইটেমস সেন্টার, যাতে করে এরকম ইয়ে হয়। আর এখানে হচ্ছে এই সিটিএ বক্সের এখানে যেহেতু দিছি সিএসএস, এখানে দিই AMR 4 মার্জিন রাইট 4। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এই যে এখানে যে আমরা ফ্লেক্স ইউজ করছি, এখানে হচ্ছে P4 প্যাডিং হবে একটা, আর হচ্ছে রাউন্ডেড এলজি দিব না এক্সেল দিব, এক্সেল যদি দেই রাউন্ডেড এক্সেল দিলে এরকম হবে। আমি একটু দেখে আসি রাউন্ডেডটা, হ্যাঁ রাউন্ডেড আসলে এক্সেলই হবে, মানে অনেক বেশি রাউন্ড করা আছে। তো তাহলে এই অবস্থায় আসলো, P4 না দিয়ে P3 নেই, 4 দিলে একটু বক্সগুলো একটু বেশি বড় লাগছে। ওকে, তাহলে এটা করে ফেললাম। এখন হচ্ছে আমরা যে বাকি তিনটা আছে সেই তিনটা করে ফেলতে পারি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, এটাকে আমি চাইলে ফর ইচ লুপ করতাম, কিন্তু এটা ভিউয়ে হচ্ছে না, এটা হচ্ছে সবই পাইতে হবে, সেই জন্য আমি আসলে কোনো এক্সট্রা লুপ টুপ ব্যবহার করতে চাচ্ছি না। তাহলে এখন হচ্ছে 1 2 3, তাহলে হচ্ছে এখানে টেক্সট চেঞ্জ করলেই হবে। তো এখন হচ্ছে আমাদের ওই যে এক একটা সিটিএ বক্স এখান থেকে ক্লাসগুলো নিয়ে যাই, সিটিএ বক্স নামে ক্লাস যেহেতু দিয়েছি সেহেতু আমরা এখানে দিলে সুবিধা হবে। অর্থাৎ এখানে হচ্ছে অ্যাপ্লাই
ওই ক্লাসগুলো এখানে ফেরত নিয়ে আসলাম আর কি। এখন জাস্ট এই যে দেখেন এখানে এখন MB2 দিলেই মার্জিন বটম হয়ে যাবে, মানে MB2 না MB4 এরকম, মানে 3 জায়গায় মডিফাই করার প্রয়োজন পড়লো না, এক জায়গায় মডিফাই করে কিন্তু আমার হয়ে গেল। তাহলে এই অবস্থায় আসলে এখন হচ্ছে আমাদের অন্যান্য যে CSS গুলো আছে দিতে হবে, আর আইকনগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আমরা চেঞ্জ করে নিব, আর হচ্ছে এটা বানাইতে হবে। তো আমাদের হাতে এখনো সময় আছে, তো আমরা কুইকলি সেই CSS গুলো দিয়ে দিই। তাহলে প্রথমত আমরা প্রথম থেকে আসি। আচ্ছা, আরেকটা মার্কআপ বাকি আছে এইটা, তো আমরা এটাকে মার্কআপ করে ফেলি। প্রথমে আমরা হচ্ছে বর্ডারটা যেটা উপরে দিছি না, সেই বর্ডারের যেই বর্ডার বি বর্ডার গ্রে এইটাকে নিয়ে আসি, যে এখানে বর্ডার লাগবে, সেই জন্য আমরা ওই বর্ডারটা যে এখানে দিলাম। তারপরে এটার নিচে আমরা আরেকটা ফ্লেক্স নিব, সেই ফ্লেক্সটার এইটা হবে, ফ্লেক্সের ভেতরে আমরা দুইটা নিতে পারি। তারপরে হচ্ছে এটাকে আমরা একটা টেক্সট দিলেই হবে আসলে। তো হচ্ছে এখানে ফ্লেক্স, তারপরে হচ্ছে আমরা ধরেন এটাকে নিলাম 1-2, এটা আসলো। এখন এখানে একটা বড় স্পেস হবে, কোনো অসুবিধা নাই। আমরা ধরেন এটাকেই এটা আসলে লিঙ্ক দিলেই হবে, এখানে জাস্ট আমি একটা স্প্যান দিয়ে ঠিক করে দেবনি। তো এখানে প্রাইভেসি টার্মস কন্ট্যাক্টাস এগুলো আসলে লিঙ্ক, এক একটা প্রাইভেসি টার্মস কন্ট্যাক্টাস এই, আর এইটাকে একটা স্প্যান দিব, কারণ হচ্ছে এটা হচ্ছে আমি ক্লাস px6 দিয়ে দিচ্ছি, যাতে করে এরকম একটা স্পেসের সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সোশ্যাল আইকনগুলো আছে, উইড 1-2 টেক্সট রাইট না দিব না, আমরা এটাকে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স জাস্টিফাই এন্ড, তাহলে সুবিধা হয় আর কি। তাই ধরেন হচ্ছে আমার এক একটা লিঙ্ক, এগুলা 2, 3, 4। এখন এই লিঙ্কগুলাও আমার হচ্ছে একবারে বেশি আসবে না, আপাতত দিয়ে দিই, পরে যদি দেখি যে দেখতে খারাপ লাগছে বা ইয়ে লাগছে, এগুলোকেও আমরা আইকন বানাই ফেলবো, মানে হচ্ছে কম্পোনেন্ট বানাই ফেলবো। ওকে, তাহলে এই অবস্থা আসলো, এই যে এইগুলা হয়ে গেল। এখন এখানে ফেসবুকটার আচ্ছা, এখানে কালার চেঞ্জ আছে। আচ্ছা, কালারের জন্য আমরা এটাকে কালারের অপশন দিতে পারবো, যেহেতু এসবিসি আইকন তো কোনো অসুবিধা নেই। তো আমরা যে ফিল কালার যেটা আছে সেই কালারটাকে যে ফেসবুকের আইকনে দিয়ে দিই, যাতে করে ওই কালারটা না হয়, যে ফিল কালারটা চেঞ্জ করলে এটার কালার মূলত চেঞ্জ হবে, পরে আমরা ফিল কালারটা আর কি ওই হোভারে চেঞ্জ করে দিব, সেটা সমস্যা না। আচ্ছা, তাহলে এই অবস্থায় আসলে এখন আমরা প্যাডিংগুলো ঠিক করে দিলেই মোটামুটি আমাদের ফুটারটা ওইটা সারা ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার প্যাডিং আমরা দিয়ে দিই, অর্থাৎ এই ফ্লেক্সের ধরেন হচ্ছে PY20 যদি দেই, সেক্ষেত্রে আমরা 20 একটু বড় হয়ে যায়, তাই না, 12। এইটা এখন পিক্সেল পারফেক্ট যদি আপনি করতে চান সেটা করতে পারবেন, ওইখানে একটু দেখে দিতে হবে যে হচ্ছে কতটুকু হলে এটা ঠিক মতো হচ্ছে। তো আমি আপাতত আমার মতো করেই দিচ্ছি PY6, এটা হচ্ছে 8 দিব, এটাও 8ই দিই। তো আপনি মেপে নিতে পারেন এই জায়গাতে, আমি আপাতত ইয়ে করছি না। আর এইখানে একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে যে আপনারা এর আগে নিশ্চয়ই দেখেছেন, ইয়ের ভেতরে ফাঁকা দেওয়ার জন্য MX6 দিয়ে দিই, আর এখানে PX6 দিয়ে দিই, তাহলে মূলত আমাদের ওই প্রবলেমটা থাকলো না, মানে এক একটার ভেতরে যে ফাঁকাটা।
ওকে, তাহলে এই অবস্থায় আসলো। এখন আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনারা পারবেন, সেগুলো আসলে এত দেখানোর কিছু নাই, যে এখানে প্যাডিং ট্যাডিং এগুলো আছে। তো ভিডিওর লেন্থ আর বাড়াচ্ছি না, আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করলাম। আর এই কন্টেন্টগুলো এগুলা খুব ইজি, মানে আমি আসলে এখানে ভিউজ অতটা দেখাচ্ছি না, আমি টেইল উইন আপনাদের দেখাতে চাচ্ছি। তো অন্যান্য ক্লাসে আমি আশা করি আপনাদের আরো মানে সেকশন আরো দেখাবো, কিন্তু এইভাবেই আর কি কাজগুলো হয় আর কি। এখানে দেখেন সিএসএস এ আমার কি কি আছে। সিএসএস এ আমার হচ্ছে খুব বেশি জিনিস নাই, যে কালার যেহেতু আমার কাস্টম লাগলো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বডির ফন্টের জন্য প্রাইমারি বিজি সেকেন্ডারি বিজি তৈরি করলাম, কন্টেনারকে অ্যাপ্লাই করলাম, মেইন মেনুকে আমরা দিলাম, বর্ডার কালারটা যেহেতু দিতে পারছিলাম না কাস্টম দিলাম, সিটিএ বক্সটাকে কাস্টম দিলাম, মানে অল্প কয়েক লাইনে সিএসএস, এইসব এইটুকু সিএসএস নেওয়া মানে ইয়ে নাই। কিন্তু রেজাল্ট যেটা হলো, আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট হলো যে আমরা টেল উইন্ড দিয়ে খুব চমৎকার করে আমরা হচ্ছে এটা করে ফেলতে পারলাম। তো পুরো টেমপ্লেটটা বানানো খুব কঠিন কিছু হবে না, এবং খুব সুন্দরভাবে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারবো পরবর্তীতে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ।